Ah. তো বন্ধুরা সকাল সকাল আমরা উঠে চলে এসেছি এক নতুন গ্রামের মধ্যে। তার মধ্যে সাইড দিয়ে বয়ে গেছে এক গঙ্গা নদী। তো গঙ্গা নদীতে সামনেই চলে এসেছে পৌষ সংক্রান্তি। তো পৌষ সংক্রান্তি উপলক্ষে আমরা কিছু নানা রকম পিঠের আইটেম করবো। তো চলো কাট দে না। হ্যালো তো বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমাদের রেসিপি হলো শীতের সকালে সাজের পিঠা, চিতই পিঠা। তো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো চলুন। এই গেলি খাইতে তো শিখতে। তো বন্ধুরা, তো আজকে আমাদের পিঠে কি হচ্ছে সেটা তো ইন্টার তো জেনেই গেছো। তো তার জন্য আমরা প্রথমে এটা নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। তো এটাকে নারকেলটা দেবো ওর মধ্যে, পিঠের মধ্যে, সেই জন্য কুড়িয়ে নিচ্ছি সুন্দর করে। তো বন্ধুরা, আজকে আমাদের রেসিপি তো আগেই শুনে নিয়েছো, চিতই পিঠা, সাজের পিঠা। তো চার জন্য চালটা আমরা বেটে নিচ্ছি ফাইন করে, একদম মিহিন করে। এটাকে খুব সুন্দর করে বাটতে হবে। তো দেখো আমি কিভাবে বাটছি। বাটাবাটি আমাদের কমপ্লিট। তো এটাকে পাত্রের মধ্যে রাখছি, পরে আমরা এটাকে জল দিয়ে গুলিয়ে নেব। স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। নুনটা বলবি কতটা দেবো? আন্নাজে আর দিস না ছাড়। সজল চেক কত নুনটা হয়েছে কিনা দেখ তো। হালকা পুরো পারফেক্ট আছে এটা গোলাটা। এর মধ্যে নারকেল দিয়ে নিচ্ছি একটু, মানে স্বাদ হবে ভালো খেতে, সেই জন্য। এটা নুন দিয়ে কি করবি কর তো বন্ধুরা, আমরা সাচের পিছনটায় মাটি মাখানো হয়ে গেছে এর আগে। তো এখন আমরা সাচের মধ্যে হালকা করে তেল দিয়ে নিচ্ছি, যাতে পিঠেটা এর মধ্যে না লেগে যায়। তো বন্ধুরা, আমাদের সাজ গরম হয়ে গেছে। তো প্রথম স্টার্টিং শুরু করছি আমরা। আর সুগন্ধা সজলরা ভাজার ওখানে আছে। তো চলো দিয়ে নি সাজের মধ্যে। পুরো একদম প্রথমটা আরো লাগবে এটা। আমরা ঢাকা দিয়ে দিচ্ছি। আর ভালো সময় রাখতে তো দেখাবে। পিকনিক না করার দিন না করাই ভালো। নতুন আমরা করে নিচ্ছি আর একটা খোলা, ভেজে নিচ্ছি আর এক খোলা, কিন্তু আমাদের চোখটা জ্বালা করছে। আর এদিকে সজল কি করছে? আরে কিছু বলতে পারছি না, চোখে যা জ্বালা করছে রে। কাঠটা যা এনেছি আজকে, আরে ওটা কাঠটা বেশি ছিল। হ্যাঁ, এটা মোবাইলের জন্য চোখটা বেশি জ্বলছে। টুপু করে দিয়ে যাতে ফুলবে একটু বেশি, আমরা টুপু করে দিচ্ছি, যার জন্য বেশি একটু ফোলে।
বন্ধুরা, সাজের পিঠার মিডিল পর্যায়ে আমরা এখন আছি। এখন প্রথম দিকে খোলাগুলো একটু উঠছিল, প্রথম দিকে একটু কম কম ওঠে, লেগে যায়। এখন খুব সুন্দরভাবে খোলাগুলো উঠছে। এটা ভালো করে শ্বাসটাকে তেল দিয়ে ইয়ে করে নিতে হবে যাতে উঠে যায়। তেল দিয়ে গরম করে নিতে হবে ফার্স্টে, তারপরে এটাকে দিতে হবে। তো বন্ধুরা, আমরা এই প্রথমবার আজকে সাজের পিঠে করছি। আমাদের সাজের পিঠেটা এত ভালো হবে সেটা আমরা ভাবতেও পারিনি। কিন্তু বন্ধুরা আর একটা কথা, মা ঠাকুমাদের কাছে শুনেছিলাম কিন্তু সাজের পিঠে নাকি সবার কাছে ওঠে না, কিন্তু আমাদের কাছে তো বেশ ভালোই উঠছে। কি বল? তার মানে আমরা সবই পারবো, কি বল? একদম, কোনো কিছুই অসম্ভব না। আর না, অসম্ভব একটা হবে যদি পার্টিসিপেন্ট আমাদের সাপোর্ট না করে, তবেই ওটা অসম্ভব হবে। তো সবাই আমাদের যদি পাশের ভাবে দাঁড়ায়, অবশ্যই এক্স্যাক্টলি আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। কি সুন্দর উঠছে রে, খুলেছে দেখ। হ্যাঁ ভালো খুলছে। এখন যত সালা নদীতে স্নান করবো। চল এবার তো বন্ধুরা, ওরা আজকে ভাজছে পিঠে, আমরা এখানে ফাঁকে চলে এসেছি স্নান করতে। নদী আছে, স্নান করবো। তো চলো। ফাইনাল এইদিকে নিনে জল, শান্তির জল নিনে সবাই। শীতকালে গঙ্গায় স্নান করার মজাটাই আলাদা। জানি অনেকে বাড়িতে স্নান করে না শীতকালে, দুদিন বাদে বাদে একদিন করে, কিন্তু আমরা প্রতিদিন। আরে ভাই, গঙ্গায় স্নান করার মজাটাই আলাদা, অন্যরকম। ও পুরো মাখন। একটু কেমন হয়েছে দাদা? সেইটা সেই কোনো কথা হবে না। এখন আমরা প্রথমে দুধ দিয়ে দিচ্ছি। চাইওয়ালা বন্ধুরা, মিষ্টির জন্য 3 রকমের জিনিস দেবো। একটা হচ্ছে ঝোল গুড়, তারপর বাটালি গুড় আর চিনি। তো প্রথমে ঝোল গুড়টা কিন্তু হেভি সেন্ট। ঝোল গুড়টা দিয়ে নিচ্ছি, বাটালি গুড়টা দিয়ে নিচ্ছি, দিয়ে দিবি না, সামান্য চিনি, না সামান্য নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো সবার শেষে এবার নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দুধ, নারকেল আর গুড় টকবক করে ফুটছে একদম। তো আমাদের ভেজে রাখা পিঠেগুলো এখন দিয়ে দেবো এর মধ্যে। বন্ধুরা, এবার আমরা এটা আধা ঘন্টা ফুটাবো, তারপর তুলে নেবো। তো এখন ঢেকে দিচ্ছি। খাইতে তো হেভি লাগতেছে। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে ঝোল পিঠে না, এটার নাম হচ্ছে গিয়ে পিঠে, এটা শুকনো সাজের পিঠে। গুড় দিয়ে খাচ্ছি, গরম গরম গুড় দিয়ে খাবে, হেভি লাগবে। আর একটা ঝোলের পিঠে এখন রেডি হচ্ছে। একদম নারকেল গুলো দিয়েছে, আরো ভালো লাগছে। তো বন্ধুরা, আমাদের পিঠে রেডি। এখন এটাকে আমাদের আজকে রাত অবধি রেখে দিতে হবে, কালকে সকালে এটাকে জমিয়ে খাওয়া হবে সবাই মিলে। কেননা এটা মানে এখন মিক্স হতে হবে, গুড়ে আর দুধের পুরো ভালো মতো মিক্সটা হবে, তারপরেই এটা খেতে ভালো লাগবে। যার জন্য এটা আমরা এখন রেখে দেবো, কালকে সকালে খাবো। তো আজকের ভিডিও আমাদের এইটুখানি। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে দেবেন, আর দেখা হবে আবার পরের ভিডিওতে।